নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। সে রান্না হচ্ছে পুঁইশাক মিঠুলির চচ্চড়ি। চিংড়ি দিয়ে করলে করতে পারেন, নিরামিষও করতে পারেন। আমি করেছি চিংড়ি দিয়ে। সেটা কিভাবে করছি আপনারা দেখে নিন। পুঁই মিঠুলির চচ্চড়ি করতে কি কি লাগছে দেখে নিন। প্রথমে লাগছে আমার পুঁই মিঠুলি 500 গ্রাম নিয়েছি, একটা বেগুন, 200 শিম, একটা গোটা আলু, দুটো পেঁয়াজ, তেজপাতা দুটো, 4টে লঙ্কা, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি। এই দিয়ে হয়ে যাচ্ছে আমার পুঁইশাক মিঠুলির চচ্চড়ি। কড়াইতে সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসাবে 5 ফোড়ন ব্যবহার করছি। এবার আমি আলুটা দিচ্ছি। আলু আর পেঁয়াজটা ভেজে নিয়ে ফিরে আসছি। আলু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা এর সাথে আমি ভেজে নিচ্ছি, আর লঙ্কা তেজপাতাও দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নিচ্ছি। আন্দাজ মতো নুন দেবেন, আন্দাজ মতো নুন, হলুদ, চিংড়িটা আলু পেঁয়াজের সঙ্গে কেন ভেজে নিলাম, এটা আরও সুন্দর খেতে লাগার জন্য। আলাদা করে ভেজে রাখিনি। এবার আমি দিচ্ছি বেগুন, এবার দিচ্ছি শিম, একটু ভেজে নেব আমি, সব ফিরে আসবো। আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁইশাকের মিঠুলিটা দিচ্ছি। আমি অল্প মশলা ব্যবহার করি, কেননা যে রান্নাটা আমি করছি তার গন্ধটা ধরে রাখার জন্য। বেশি মশলা দিলে সে গন্ধটা চলে যায়। সবজি চিংড়ি আমার সব ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে, তারপর আমি ফিরে আসছি। জলটা আমার শুকিয়ে গেছে। এই রকম মাখা মাখাভাবে নামিয়ে নেবেন, খেতে খুব ভালো লাগবে। আমার আর একটু পরে নামিয়ে নেব। পুঁইশাক মিঠুলির চচ্চড়ি আমার হয়ে গেছে।